সৌদি আরবে আসার পরে এই প্রথম আমার হাঁসের মাংস রান্না করা হলো। তো এই যে আজকে আমি পুরো রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব ভাবতেছিলাম। প্রথমে আমি পেঁয়াজটা ভেজে নিলাম, তারপরে আমি এখানে একটু মশলাপাতি দিয়ে নিলাম। তো এখানে আমি তেজপাতাও দিয়ে নিলাম, তারপর একটু ভাজা ভাজা করতেছিলাম ব্রাউন কালার পর্যন্ত। তখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন দুইটাই দিলাম এক চামচ করে। আর এই হাঁসের মাংস কিন্তু সবাই রান্না করতে পারে না, কারণ এটা রান্না করার পরে হাঁসের একটা গন্ধ থেকে যায়। তো যাই হোক, আমি জানি না আজকে আমার রান্নাটা কেমন হবে, এই নিয়ে আমি দুইবার হয়তো বা রান্না করতেছিলাম। আর এটা হচ্ছে কারি মশলা দিতেছিলাম, আর এটা হচ্ছে গরম মশলা। এখানে আমি আরো হলুদ মশলা দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব গোলমরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া। মানে আমার হাতের কাছে যে মশলাটা পাইছি আমি সবকিছু অল্প অল্প দেওয়ার ট্রাই করছি, যেন গন্ধটা না আসে হাঁসের, এই আর কি। আর এখানে আমি হচ্ছে চিলি ফ্লেক্সটাও দিয়ে দিলাম। আর এটা দিলে কিরকম মজা লাগে কিনা জানি না, এই জন্য আমি একটু দিলাম, ট্রাই করলাম একটু। এখন আমি পানি দিয়ে একটু কষায় নিব। কষানোর পরে হচ্ছে আমি বাকি রান্নাটা স্টার্ট করব। এখন আমি ঢেকে দিব প্রায় 20 মিনিটের মতো। কষানোর পরে এখন আমি দিয়ে দেব হাঁসের মাংসটা। এখন হাঁসের মাংসটা দেওয়ার পরেও হচ্ছে গিয়ে আমি আধা ঘন্টার মতো কষানো স্টার্ট করে দিব, কারণ হচ্ছে যত বেশি কষানো হবে তত বেশি মজা হবে। দেখতেই মনে হচ্ছে খুবই মজা হবে। তো এই পর্যায়ে কিন্তু খাওয়া যাবে না। এখন আমি দিয়ে দিব রসুন, তারপরে দিয়ে দিব হচ্ছে গিয়ে আলু। রসুনটা আমি দেব হচ্ছে গিয়ে যেন এক্সট্রা স্মেলটা না আসে হাঁসের, এর জন্য। আর আলুটা আমি পরে দিলাম, কারণ প্রথমে দিলে হচ্ছে আলুটা বেশি সিদ্ধ হয়ে যেত, এর জন্য। আর আলু দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব পানি। তো পানিটা শুকানোর পরে দেখতে আরো বেশি আমি লাগতেছিল। তো হয়ে গেছে আমার হাঁসের ভুনা রেসিপি। তো আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই ছিল। পরে আসবো অন্য একটা